কি অবস্থা সবার? দ্বিতীয় সেমিস্টার। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স 2 অধ্যায় 7 অন্তরীকরণের ধারণা। তো বর্তমানে যারা লাইভে যুক্ত আছো সবাইকে একটু শেয়ার করে দাও, মেনশন করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। আজকে ক্লাসটা ফ্রিতেই সবার জন্য আর কি, তো সবাই দেখতে পারবে। তো অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং শেয়ার করো, আমাদের বিভিন্ন যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দাও। তো দ্রুত যুক্ত হয়ে যাও আর একটু কনফার্ম করে দাও যে আজকে লাইভটা সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর কি কেমন আছো, কি কোথায় থেকে দেখতেছো, কোন জায়গা থেকে দেখতেছো, একটু কমেন্ট করে রেসপন্স করো। তোমাদের রেসপন্সের ওপর আমার এনার্জি কাজ করবে, কারণ আজকে বলতে গেলেই আমার কোনো এনার্জি নেই। সকাল 8টা থেকে এখন পর্যন্ত আমি ক্লাস নিচ্ছি, খাওয়া দাওয়া তো নাই, বলতে গেলে গোসলও নেই আজকে, বুঝছো। এখনও ফ্রেশ হইতে পারিনি, বুঝছো। তো তোমাদের রেসপন্স আমার এনার্জি নিয়ে আসবে। তোমরা একটু রেসপন্স করো আর শেয়ার করে দাও। হ্যাঁ, ভালো আছি মোহিনী রায়। ফোনটা ডিসপ্লে চেঞ্জ করে ফোনের ক্যামেরাটা একটু কেন জানি ঘোলা হয়ে গেছে। নতুন ফোন কিনতে হবে। এখন ভাবতেছি কি ফোন নেব না নেব, টেনশনেই পড়ে গেছি রে। এমন একটা ফোন নিতে হবে যেন ক্যামেরাও ভালো হয়, প্লাস ওয়েট একটু কম হয়। একটু সাজেস্ট করো তো যে কী ফোন নেব। শেয়ার করে দাও, গ্রুপগুলোতে শেয়ার করে দাও, দ্রুত একটু শেয়ার করে দাও। তোমরা আসবা, দ্রুত একটু শেয়ার করে দেবো, আমি ক্লাস শুরু করে দেবো। কারণ আমার শেয়ার করতে যাচ্ছে দিন, তোমাদের ক্লাস করাবো কখন। রিয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি। কি খবর তোমার? রিয়াদ, কি খবর রে? আছি কোনো রকম, যাচ্ছে সারাদিন তোমাদের পড়াইতে। আচ্ছা, তো আমরা 7 অধ্যায়ের কিছু বেসিক মেবি দেখেছিলাম এর আগের ক্লাসে, 6 অধ্যায়ের শেষ ক্লাসটাতে, মানে পার্ট 2 ক্লাসে আর কি। আর 7 অধ্যায়ের জন্য কী কী সূত্র লাগবে সেই সূত্রগুলোও কিন্তু আমি তোমাদের লিখে দিয়ে বলছিলাম যে এগুলো লাগতে পারে, এবং বেসিকটা দিয়েছিলাম। প্লাস তোমাদের পরিচিত কিছু সূত্রের সাথে সম্পর্ক করে দিয়েছিলাম আর কি, সম্পর্কযুক্ত। আমরা 6 অধ্যায়ে যে সূত্রগুলো প্রমাণ করেছি সেই সূত্রগুলোই কিন্তু এখন 7 অধ্যায়ে লাগবে। তো এখানে অনেকগুলো সূত্র আছে, প্রায় বলতে গেলে কয়টা 36টার মতো, নাকি এটা গুনলে তো অনেকগুলো হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 2 36টা, অনেকগুলো সূত্র। এতগুলো সূত্র লাগবে না, বুঝছো। তো যে কয়টা আমরা পড়ছি সেই কয়টা হলেই হবে আর কি। হ্যাঁ, যদি এক্সট্রা 2-3টা লাগে তো আমি অবশ্যই ম্যাথ করার সাথে সাথে লিখে দেবো। এখানে তোমাদের সূত্র মুখস্থ করারও দরকার নাই। হ্যাঁ, বোকার মতো আবার সূত্র মুখস্থ করতে যাইও না, ধরা খাওয়া, বুঝছো। ওভাবে আসলে সূত্র মুখস্থ করতে গেলে কখনো মুখস্থ হবে না। হ্যাঁ, যে সময়টা ধরে তোমরা সূত্র মুখস্থ করতে যাবা সেই সময়টায় নিজে ম্যাথ প্র্যাকটিস করো, হয়ে যাবে, বুঝছো। ঘুমাবো ভাই, ঘুম ধরছে, ঘুমাও। তোমার তো এগুলো শেষ, তুমি আর থাকে কি করবা বলো। তো দেখো শুরু করে দিই। 165 পেজ। তো আমরা যে সূত্রগুলো পড়েছিলাম, একটা 3 থেকে করাই, এগুলো বেসিক আমরা জানি, আগের ক্লাসে যেহেতু করছি। সংক্ষিপ্ত রচনা, বুঝছো, 3 নম্বর অনুশীলনী। 3 নম্বরে 3-এর 1 নম্বর আর কি তোমার দেওয়া আছে এখানে। আচ্ছা, যেটাই দেওয়া থাক আগে ধরে নিবা। এই 7 অধ্যায়ের ম্যাথ, অন্তরীকরণের ম্যাথ করতে গেলেই তোমরা ধরে নিবা যে একটা ওয়াই। হ্যাঁ, কারণ ক্যালকুলাস মানে হচ্ছে ঢাল নির্ণয় করা,
আর ঢালটা হয় কি ডিওয়াই বাই ডিএক্স, বুঝছো? এক্সটা কি এক্স অক্ষ, ওয়াইটা কি ওয়াই অক্ষ। আমরা সরলরেখার ঢাল নির্ণয় করেছিলাম, এখন আমরা যেটা করব বক্ররেখার ঢাল। এই যে বক্ররেখা বা আঁকা বাঁকা রেখা কোনো একটা বিন্দুর ঢাল নির্ণয় করব। তো ঢালটা এখানে হবে কি ডিওয়াই বাই ডিএক্স। আর এই ডিওয়াই বাই ডি কেন হচ্ছে এগুলো ভাই অনেক আলোচনা করছি আমি, আজকে এনার্জি নেই, আলোচনা করতে পারতেছি না। হ্যাঁ দেখো আমরা ম্যাথ করি আজকে, তোমরা আগের ক্লাসটা করবা তাহলে বুঝতে পারবো সব। একটু দেরি হয়ে গেছে মনে হয়, এই কারণে হয়তো ক্লাসটা মনে নাও থাকতে পারে। রুট এক্স প্লাস ওয়ান, রুট এক্স মাইনাস ওয়ান, এই একটা ম্যাথ। হ্যাঁ এই ম্যাথটা দেখো, তোমার অবস্থা তো খুব খারাপ তার দিজন। দেখো তো এই ম্যাথটা করার জন্য তোমাকে ইউভির ফর্মুলাটা জানতে হবে। ইউভির ফর্মুলা কে ক্লাস নিচ্ছি আমি, ইউভি ক্লাস নিচ্ছি আমি। কি হয়েছে কাট আউটটা কি কাটা গেছে? ওটা চেঞ্জ করা লাগবে, আপাতত ডাইরেক্ট লাইন আমার প্লাস আছে, আমি পরে দেবো লাইন করে ক্লাস শেষে। ইউভির যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা হচ্ছে কি বলতো, ইউ ডিভাইডেড ভি। এই যে ভিটা নিচে তারপরে স্কোয়ার, আর ডাকটা আমাদের কি ছিল, আমাদের যে কথার যে ইয়েটা ছিল সেটা ছিল কি ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ বা ডিডিএক্স, তারপর যেহেতু এটা ভাগ সেহেতু মাইনাস, হ্যাঁ ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। দেখো ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন ডিডিএক্স। ডিফারেন্সিয়েশন বলতে ডিডিএক্স, বুঝছো? মেইন চলক হচ্ছে এখানে কিন্তু এক্স, এক্সের সাপেক্ষে সবগুলো ম্যাথ আমরা এক্সের সাপেক্ষে এখানে করবো। হ্যাঁ যখন 9-10 অধ্যায়ে যাবা তখন চলক চেঞ্জ হবে, তো ওগুলো বিষয়ে তোমরা পরে বুঝতে পারো। দেখো তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এখানে কি ডিডিএক্স লাগতেছে, মানে অন্তরীকরণ। হ্যাঁ এই ম্যাথটাকে আমরা জাস্ট প্রশ্ন এটা ছিল, আমরা এটাকে ধরে নিচ্ছি ওয়াই ইজ ইকুয়ালস টু এটা। তো এটাকে এখন উভয় দিকে আমরা কি করব, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, তাই তো? আমরা এখন এক্সের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এইদিকে কি হয়ে যাবে বলো তো, ডিডিএক্স একটা ওয়াইয়ের সাথে অ্যাড হয়ে যাবে, এইদিকে কি হয়ে যাবে ডিডিএক্স অ্যাড হয়ে যাবে, তাই তো? প্লাস ওয়ান রুট এক্স মাইনাস ওয়ান। জাস্ট কি হলো, এদিকে একটা ডিডিএক্স এইদিকে একটা ডিডিএক্স, যেহেতু এক্সের সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে বলছে সেহেতু আমরা এখানে করে ফেললাম। হ্যাঁ তো মিশাই না দিই। আচ্ছা দেখো আমরা জানি যে এখানে এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে চলক, তো মেইন চলক হচ্ছে এক্স মানে ডিডিএক্স, তাই তো? এক্সের সাপেক্ষে যখন তুমি একটা চলক, এখানে দুইটা চলক আছে, একটা এক্স একটা হচ্ছে ওয়াই, মেইন চলক হচ্ছে এক্স কারণ এখানে এক্স আছে। এক্সের সাপেক্ষে যখন আমরা ভিন্ন চলককে করব তখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো ডিওয়াই ডিভাইডেড কি ডিএক্স, বুঝছো? তো এখন আমরা দেখো এই যে ওয়াইকে যদি ডিফারেন্সিয়েশন করি এক্সের সাপেক্ষে, তাহলে এখানে কি হবে ডিওয়াই ডিভাইডেড ডিএক্স। ক্লিয়ার? এখন দেখো এটা হচ্ছে ইউভির ফর্মুলা, এটাকে আমরা ধরে নেব কি ভি, আর এই উপরেরটাকে ধরে নেব ইউ। তো এখানে কি আছে, ইউভির ফর্মুলা কি বলতো, ইউ ডিভাইডেড ভি, ফর্মুলা কি ভি স্কোয়ার। ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, ভাগের সময় মাইনাস, গুণের সময় প্লাস, ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। তো এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো। দেখো দেখো ভি স্কোয়ার, নিচে কি ছিল ভি স্কোয়ার, ভি বলতে কি রুট এক্স মাইনাস ওয়ান, এটা ভি স্কোয়ার। আর সূত্র কি ছিল, ভিকে রেখে নিচে যেটা দিছো ভি স্কোয়ার দিছো, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। ভি কোনটা বলো তো, এই টোটালটা ভি এক্স মাইনাস ওয়ান, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। তো ডিডি এক্স ইউ কোনটা বলো তো, এই যে উপরেরটা টোটালটা, প্লাস কি অন ব্র্যাকেট ক্লোজ, তারপর কি মাইনাস, এবার কি ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন। ইউ বলতে কি রুট এক্স প্লাস ওয়ান ডিডি এক্স, ইউকে রেখে কাকে ডিফারেন্সিয়েশন, ভিকে ডিফারেন্সিয়েশন। ভি কোনটা, নিচেরটা হচ্ছে কি রুট এক্স মাইনাস কি ওয়ান। আশা করি ক্লিয়ার, যা সূত্রটা অ্যাপ্লাই করছি। হ্যাঁ এখন বলবো যে ভাই আগের ক্লাসের কথা বলতেছেন, আমরা তো আগের ক্লাস করি নাই, পাই নাই, ওগুলো তো আমাদের পেইড ক্লাস, পেইড গ্রুপে হয়েছে। তো এখনও সময় আছে, 15 তারিখের মধ্যে যদি কেউ ইনরোল করতে চাও অনলাইন কোর্স, মাত্র 1200 টাকা। এই 1200 টাকার মধ্যে তোমরা সাজেশন বই পাওয়া, টি শার্ট পাওয়া 15 তারিখের মধ্যে, সরি 1200 না 1250 টাকা। হ্যাঁ
তো 1250 টাকার মধ্যে সাজেশন বই পাবা, টি শার্ট পাবা, এই আগের ক্লাসগুলো পাবা, নতুন ক্লাস যেগুলো হচ্ছে এগুলো পাবা, আবার রিভিশন ক্লাস পাবা। দেন যদি কেউ রেফার্ট খাও, রেজাল্ট দিবে 16 তারিখ, যদি কেউ রেফার্ট খাও রেফার্ট সাবজেক্টটাও ফ্রি 1250 টাকার মধ্যে, বুঝছো? প্লাস সাজেশন বইটা যেটা দেবো এটা তৃতীয় সেমিস্টারও কভার করবে। তৃতীয় সেমিস্টার আমি অ্যাড করাই দিছি এবার, বুঝছো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ম্যাথ 3 সাজেশন আছে, ফিজিক্স 2 যার আছে, কেমিস্ট্রি, এগুলোও ঢুকাই দিছি। একটা বইয়ে 2টা সেমিস্টারের সাজেশন কভার। তো মাত্র 1250 টাকায় কোর্সটা দ্রুত এনরোল করে ফেলো। হ্যাঁ, বিস্তারিত জানতে হলে অবশ্যই মেসেজ করবা বা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবা। আচ্ছা দেখো, নিচে যা আছে তাই, নিচের কোনো কিন্তু কাজ টাজ নাই, নিচে এটাই অ্যান্সার, বুঝছো? অ্যান্সারে নিচে ওইটাই দেওয়া আছে। দেখো উপরে একটু কাজ, মানে উপরে কাজ কি করবা, এর এই যে এই জিনিসটা এটা যেমন আছে তেমন, এটার কোনো কাজ নাই। হ্যাঁ, কারণ এর সামনে কোনো ডিডিএক্সও নাই। যার সামনে ডিডিএক্স আছে আমরা তাকেই কাজ করবো। যেমন এই ব্র্যাকেট এই টোটালটার সাথে কি আছে, ডিডিএক্স আছে। দেখো আমরা চাইলে কিন্তু এখানে একটা কাজ করতে পারি, একবারও করা যায় বা একটু ডিটেলসেও করা যায়। একটু ডিটেলসে করা দিই। দেখো এই ডিডিএক্সটা দেখো রুট এক্সের সাথে আছে, আবার প্লাস 1-এর সাথেও আছে। তো আমরা এখানে দিয়ে দেবো ডিডিএক্স রুট এক্স প্লাস এই ডিডিএক্সটা কার সাথে আছে, 1-এর সাথেও আছে, আমরা দিয়ে দেবো এখানে ডিডিএক্স 1, বুঝছো? এগুলো আমরা মুখে মুখে এগুলো অ্যান্সার করতে পারি, তারপরে তোমাদের সুবিধার্থে আমি করাই দিলাম। মাইনাস এখানে কি আছে, রুট এক্স প্লাস 1, ডিডিএক্স কার কার সাথে আছে, ডিডিএক্স রুট এক্সের সাথেও আছে, মাইনাস 1-এর সাথেও আছে। তার মানে কী হবে, ডিডিএক্স 1, বুঝছো? ডি বাই ডিএক্স বলবা না, বলবা ডিডিএক্স। এটাকে বললে আরও ভালো হয়। আচ্ছা দেখো, তো নিচে যা আছে তাই, আর উপরে দেখো এটারও তো কোনো কাজ নাই, এটা যেমন আছে তেমনই। এই যে রুট এক্স, ডিডিএক্স রুট এক্স, এক্সের সাপেক্ষে রুট এক্সকে করলে কী হয়, 1/2 রুট এক্স। যাদের সূত্র মনে নাই এখানে দেখো এই একটা সূত্র লাগতেছে, আমরা 6 অধ্যায়ে এটা প্রমাণ করছি। এই কারণে বলতেছি, আমরা যারা আগে ক্লাস করছি তাদের এগুলো সূত্র হয়ে গেছে, বুঝছো? যারা নতুন ঢুকতেছো তাদের জন্য একটু দিই, 1/2 রুট এক্স। এই যে ডিডিএক্স, এক্সের সাপেক্ষে ডিডিএক্স অন্তরীকরণ করলে বা মূল নিয়মে অন্তরসহগ নির্ণয় করে আমরা দেখেছিলাম এইটা হয় 1/2 রুট এক্স, বুঝছো? এই যে রুট এক্সকে করলে কি হয়, 1/2 রুট এক্স প্লাস, হ্যাঁ প্লাস দিয়ে দিলাম ডিডিএক্স 1। আর ডিডিএক্স কনস্ট্যান্টকে করলে আমরা যায় যেটা হয় আমরা জানি যে 0। হ্যাঁ, যদি কনস্ট্যান্ট বলতে 1 2 3 4 5 6 7 ABD সব, তাই তো? কনস্ট্যান্টকে করলে কী হবে, 0। তো এখানে কনস্ট্যান্ট এখানে 1 আছে, তার মানে এখানে কী হবে, 0 হবে, বুঝছো? তারপর এই যে মাইনাস দিয়ে দাও। তারপর এই যে এটা সামনে তো কোনো ডিডিএক্স নেই, এটা যেমন আছে তেমন লিখে বলো। তারপর দেখো রুট এক্স আবার ওই সূত্র হচ্ছে কি বলো তো, 1/2 রুট এক্স। তারপর মাইনাস 1 একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা হয়ে যাবে কি 0। বুঝছো কি না বলো? অ্যান্সার শেষ। তোমরা যদি এখানেও অ্যান্সার দাও তাও হয়ে যাবে, আর যদি বইয়ের মতো একটু সাজা গোছা লিখতে চাও তো লিখতে পারো। আমি তো অলওয়েজ আমি এভাবে করাই না, আমি বইয়ে যেভাবে আছে দরকার হয় ওভাবেই করাই দেবো, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু যারা সময় থাকবে না, যদি এখান থেকে মানে কথা হচ্ছে কি যে তুমি ডিফারেন্সিয়েশন করছো মানে তোমার কাজ শেষ, বুঝছো? এটা হচ্ছে মেন কথা। তো যাই হোক, তোমরা যদি এখান থেকে বুঝে থাকো, আমি এখন পরবর্তী লাইনে যাব। ইসরাফিল কি খবর রে তোমার? তুমি কি খবর? টেক্সটাইলদের কি খবর? যারা টেক্সটাইল আছেন ওদের নিয়ে আসবা। অনেকেই বলে যে ভাই আপনি কি টেক্সটাইল পড়ান? আরে ওখা, আমরা তো টেক্সটাইল ডিপ্লোমা সবই পড়াই, অনেকে জানে না, বুঝছো? তো টেক্সটাইল যদি কেউ ফার্স্ট সেকেন্ড সেমিস্টার থাকে বলে দিবা, বুঝছো? অনেকেই জানেই না, আমি তো সেই আগে থেকেই পড়াই। নতুন যারা আসতেছে বলতেছে ভাই আপনি কি টেক্সটাইল পড়ান, বলে দিবা তো তোমাদের কেউ থাকলে। টেক্সটাইল অফলাইন অনলাইন দুইটাই, টেক্সটাইল মেরিন এগ্রিকালচার সবই। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নাজমিন নাহার নতুন। এই কয়েকটা মাত্র তোমাদের রেসপন্স, যদি বুঝে থাকো ভাই। তোমরা রেসপন্স না করলে আমি লাইভ ক্লাস কেটে দিব, দিয়ে আমি প্রাইভেট গ্রুপে করাবো, কারণ আজকে আমার এমনিতে এনার্জি নেই। আর দেখি এখানে কি আমার এখানে পরে আসতেছে নাকি ডান। হ্যাঁ, আমাদের অফলাইন ব্যাচে তো ডান হবেই, কারণ তোমরা তো আগেই করছো। হ্যাঁ, তোমাদের তো ডান হবেই, এগুলো মিশাই দিলাম। তো একটু সাজাই গোছা দেই, দেখো এখানে একটু লক্ষ্য করো, নিচে যা আছে তাই, রুট এক্স -1 স্কোয়ার
এটাও যা আছে তাই, এক্স মাইনাস ওয়ান, এখানে তো জিরোর তো কোনো ভ্যালু নেই, এখানে থাকবে কি 1/2 রুট এক্স। আর এখানে কি আছে, এই যে মাইনাস মাইনাস দিয়ে দাও, তারপর কি আছে রুট এক্স, তারপর প্লাস ওয়ান, তারপর আছে জিরোর তো কোনো ভ্যালু নেই, এখানে থাকবে কি 1/2 রুট এক্স, তাই তো। এখন কি করো, নিচেরটা যা আছে তাই লিখে ফেলো। আর উপরে কি করবা, উপরে এই জিনিসটা দেখো এর সাথেও গুণ আছে, এর সাথেও গুণ আছে, তো দিয়ে দাও। যদি দিয়ে দাও তাও হয়, বা যদি তুমি কাটাকাটি করতে চাও তাও হয়। আচ্ছা দিয়ে দিই, যদি গুণ দেই তাহলে রুট এক্স, তাহলে থাকবে 1/2। আর অ্যান্সারটা কীভাবে আছে তাহলে, বইয়ের সাথে মিলাই না দিলে তো তোমার আবার খুঁজবেলা, বইটা কই গেল দেখি। অ্যান্সার তোমাদের আছে মাইনাস, লসাগু করছে, গুণ করে না লসাগু, এই কারণে মাইনাস আছে। মানে দেখো এই যে এখানে এটা উপরে গুণ আছে, এটা উপরে গুণ আছে, এইটা বুঝছো। তাহলে 2 রুট এক্স যদি লসাগু করো তাহলে কী হবে, 2 রুট এক্স হবে। 2 রুট এক্স দিয়ে যদি 2 রুট এক্সকে ভাগ করো তাহলে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে কী হবে, উপরে রুট এক্স মাইনাস কী হবে 1 হবে, তাই তো। তারপর এখানে কী আছে মাইনাস, মাইনাস দিয়ে দাও, তারপর 2 রুট এক্স ভাগ করলে কী হবে 1 দিয়ে যে এটা লবে আছে, লবকে এটা গুণ করলে কী হবে রুট এক্স, মাইনাসটা এখানে কী হয়ে যাবে, সরি প্লাসটা এখানে কী হয়ে যাবে মাইনাস, শেষ। এটা একটু মিশাই দিলাম। ফ্রি ক্লাস, হ্যাঁ আজকে ফ্রি ক্লাস দিচ্ছি। আচ্ছা দেখো, তো আমরা জানি উপরের কোনো ভগ্নাংশের হরটা নিচের যে ভগ্নাংশটা থাকবে তার লবের সাথে গুণ হয়। কিভাবে হয় ভাই আমি দেখাইছি, যদি বুঝতে না পারো অবশ্যই আগের ক্লাস দেখতে হবে। আমার স্টুডেন্ট সবাই বুঝছে, যদি ফ্রি স্টুডেন্ট কেউ থেকে থাকো তোমরা কমেন্ট করতে পারো। এটা এখানে জাস্ট নিচে হয়ে গেল, আর উপরে কী থাকবে বলো তো, প্লাসে মাইনাসে কাটা, -1 মানে কত বলো তো -2, 2 কাটা, তাহলে থাকলো কি অ্যান্সার -2 কাটছি না, -1 রুট এক্স মাইনাস কি 1 হোল স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটাই বইয়ে দেওয়া আছে। বললাম না এই কাজগুলো না করলেও হবে, তুমি শেষে যখন অ্যান্সার দিতে বলছি তখনও যদি অ্যান্সার দিতা তাও হয়ে যেত। এখন পরবর্তী ম্যাথে যাবো রে, মিশাই দিলাম, বুঝছো না। যারা কথা বলে না তারা হচ্ছে একদম মানে বলতে গেলে বোকা। হ্যাঁ বুঝছো কি না তোমরা রেসপন্স করো, আমি সেভাবে তোমাদের করাবো। এখন এগুলো যারা দেখতেছে এগুলো তো আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট, এদের তো বই শেষ করাই দিছি আমি, এরা তো বলবে যে বুঝছি না, বুঝার কী আছে। যারা নতুন এমনিতেই ফ্রিতে দেখতেছো ক্লাসগুলো তোমরা রেসপন্স করো। আর যদি পেড গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই কোর্স এনরোল করতে হবে। ফার্স্ট সেকেন্ড থার্ডের সাজেশন বই পাবা, টি শার্ট পাবা, দেন কী পাবা ফার্স্ট সেমিস্টার রেফার্ড কোর্সগুলোও পাবা 1250 টাকার মধ্যে। এবার দেখো, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ 3-এর 3 নাম্বার এই ম্যাথগুলো জাস্ট একটা দিন ক্লাস করো, পরের দিন দেখবা যে তুমি মুখে করতে পারতেছো এই ভয়ঙ্কর ম্যাথগুলো, বুঝছো। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ম্যাথ হচ্ছে ডিপ্লোমা শিক্ষার্থীদের কাছে এই ক্যালকুলাস 1 প্লাস সাইন এক্স, কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে এগুলো কোনো ম্যাথই না, মাইনাস কি সাইন এক্স। তো দেখো, তো উভয় দিকে কী করবা, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবা, ডিডি এক্স ওয়াই, এদিকেও ডিডি এক্স করো, ডিডি এক্স এখানে কী হবে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স। এখানে অনেক স্টুডেন্ট একটা ভুল করে, ভুলটা কি আমি ধরে দিচ্ছি দেখো, অনেকে এগুলো কি সূত্র করতে চায়, এগুলো কিন্তু সূত্র হয় না ওভাবে। হ্যাঁ সূত্র করলে কিন্তু হবে না, যদি কস থাকতো তাহলে আমরা সূত্র করতাম। যেমন আমরা জানি যে 2 sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস 2 থিটা। হ্যাঁ এই সূত্র যখন এরকম 1 মাইনাস কস 2 থিটা বা থিটা থাকবে তখন আমরা এই সূত্র করার চেষ্টা করব, তার আগে না, বুঝছো। কিন্তু এখানে কি আছে সাইন আছে, এই কারণে আমরা করব না। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করব। এটাকে ধরবো কি, এই উপরেরটাকে ধরবো ইউ, নিচেরটাকে এটাকে ধরবো আমরা ভি। তো আমরা ফর্মুলা অনুযায়ী জানি, আর তার আগে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী পাবো ডিওয়াই ডিএক্স, আর এইদিকে কী পাবো বলো তো ইউভির ফর্মুলা, নিচে হবে কি, নিচে যেটা আছে সেটা ভি স্কোয়ার
তাহলে এখানে কী হবে 1 মাইনাস সাইন এক্স তারপরে স্কোয়ার ভি স্কোয়ার। এবার কি ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন মাইনাস ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, তার মানে ভি কোনটা বলতো 1 মাইনাস সাইন এক্স, ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন তার মানে কি ডিডি এক্স ইউ কোনটা বলো তো, ইউ হচ্ছে 1 প্লাস সাইন এক্স মাইনাস, এবার কাকে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন ইউ কোনটা বলো 1 প্লাস সাইন এক্স ভিকে ডিফারেন্সিয়েশন মানে ডিডি এক্স, ভি কোনটা 1 মাইনাস সাইন এক্স। ক্লিয়ার কিনা বলো? আচ্ছা নিচে কি 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার, নিচের কোনো কাজ নাই বুঝছো, যা আছে তাই, কারণ এর সামনে কোনো ডিডি এক্স নাই। হ্যাঁ তো এবার দেখো 1 আরে বাবা 1 মাইনাস সাইন এক্স আর ডিডি এক্স 1, দেখো ডিডি এক্স 1কে করলে কী হবে একবারে আমরা করে ফেলি। হ্যাঁ এখানে আর বাচ্চাদের মতো আগের মতো করার দরকার নেই ভাই, দেখো 1কে যদি করো তাহলে হবে কি 0, তারপর কি আছে প্লাস, তারপর সাইন এক্সকে করলে কি হয় আমরা জানি, এটা মিশিয়ে দিলাম এখন, এটা তো আর লাগতেছে না, আমরা জানি। দেখো এই যে ম্যাথের সাথে সাথে কিন্তু আমি সূত্র লিখে দিচ্ছি বুঝছো, ভয় খাওয়ার কিছু নেই। আমরা জানি যে সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, যারা আগে ম্যাথ করো নাই বলো যে ভাইয়া সূত্র দিচ্ছেন না খালি ম্যাথ করাচ্ছেন, তাহলে ফির হবে। আমরা জানি যে সাইন এক্সকে করলে কী হবে কজ এক্স, আমি ম্যাথ করার সাথে সাথে যে কটা লাগবে ভাই লিখে দেবো, তোমরাও এভাবে খাতায় লিখবা, ম্যাথ করার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে, তোমার সূত্র মুখস্থ হয়ে যাবে, এক্সট্রাভাবে সূত্র মুখস্থ করার দরকার নেই। যেই বলুক স্যার বলুক আর যেই বলুক সূত্র ওভাবে মুখস্থ করবা না বুঝছো, যা সূত্র ভাববা প্র্যাকটিস করবা, রাতে ঘুমাবা সূত্র ভাববা বুঝছো, ইমাজিন করবা সব কিছু। দেখো তাহলে সাইন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা পাবো কি কজ এক্স মাইনাস, এখানে কি আছে এর সামনে কি ডিডি এক্স আছে না, এটা যেমন আছে তেমন সাইন এক্স। এবার দেখো 1কে করলে কি হবে আমরা জানি 0, মাইনাস মাইনাস থাকলো, সাইন এক্সকে করলে কি হয় আমরা জানি কজ এক্স, কজ এক্স। আচ্ছা তো এই যে ডিফারেন্সিয়েশন শেষ মানে অ্যান্সার শেষ বুঝছো। তো এখান থেকে দিলে হবে না, তোমাদের একটু কাজ টাজ করতে হবে, এটাকে আরও ছোটো করতে হবে। তো দেখো তোমরা যদি সময় না থাকে ভাই এখানে দিলেও স্যাররা তো ভালো স্যার হলে দিবি, মার্কস ছেলেটা তো আসল কাজগুলোই করছে, আর এগুলো তো ত্রিকোণমিতির কাজ, এগুলো ফির না পারে, এগুলো তো ফার্স্ট সেমিস্টারে করছি নাকি। তাহলে দেখো এই যে 0 তো কোনো ভ্যালু নেই, এখানে থাকছে কস এক্স, এই কস এক্সটা 1-এর সাথে গুণ আছে তাহলে কী হবে কস এক্স হবে, এই কস এক্সটা মাইনাস সাইন এক্সের সাথে গুণ আছে তাহলে মানে কী হবে মাইনাস সাইন এক্স কস এক্স হবে। এই যে এখানে মাইনাস মাইনাস দিয়ে দাও, আর এখানে যেহেতু গুণ আকারে আছে এই মাইনাসটা কিন্তু অটোমেটিকলি এখানে প্লাস হওয়ার কথা। হ্যাঁ কারণ 0 তো কোনো ভ্যালু নেই, এটা যেহেতু গুণ আকারে আছে তাই তো, কারণ গুণের সময় মাইনাস আর মাইনাস কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। কজ এক্স মাইনাসের কজ এক্স যদি 1-এর সাথে গুণ করো তাহলে কী পাবা কস এক্সই পাবা তাই তো, কস এক্স যদি আবার সাইন এক্সের সাথে গুণ করো তাহলে কী পাবা, আরে বাবা এখানে প্লাস আছে, প্লাস কস এক্স যদি সাইন এক্সের সাথে গুণ করো সাইন এক্স কী পাবা কস এক্স, জাস্ট এগুলো গুণ ভাই, এগুলো তোমরা জানো। দেখো এটা কী বলো তো কাটা, তাহলে এখানে কী থাকলো কস এক্স যদি যোগ করো তাহলে কী হবে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 2 cos x হবে, 2 cos x, বাকি নিচে যেটা আছে ওইটা হচ্ছে অ্যান্সার বুঝছো। এই যে অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি, উপরে হবে কি 2 cos x, নিচে আছে কি 1 মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, এটাই হচ্ছে কি ভাইয়া অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। কোনটা করলাম রে 3 নম্বর না 2 cos x, হ্যাঁ ঠিক আছে রে, এটা হচ্ছে অ্যান্সার। সবাই ক্লিয়ার বলো তাড়াতাড়ি বলো বলো। আর যারা এই যে দাঁড়ে দাঁড়ে ক্লাস দেখতেছো বা বসে বসে ক্লাস দেখতেছো, তোমাদের বাসায় আজকে ফোন দেবো, দাঁড়াও সামনে পরীক্ষা না, আর তোমরা এরকম করতেছো, খাতা কলম নাই, হুদেই দাঁড়ে, তোমাদের দরকার নাই, যাও ভাগো এখান থেকে, যারা এভাবে ক্লাস দেখতেছো শুয়ে শুয়ে দাঁড়ে দাঁড়ে। তো দেখো এখন আমরা কি ম্যাথ করব, এটা শেষ, এখন এইরকম একটা ম্যাথ আছে তোমরা করবা বাসার কাজ, সব ম্যাথ আমি করাই দেবো না ভাই। দেখো আমি আগেই বলে দিছি সব ম্যাথ করাই দেওয়া মানে একটা বোকামির কাজ বুঝছো, যদি আমি সব ম্যাথ করাই দিই এটা আমার একটা বোকামি হয়ে যাবে, কারণ আমি তো সব ম্যাথ করাই দিচ্ছি, এখন তোমরা ওই ম্যাথগুলো হ্যাঁ করলা দেখতেছো পারতেছো আর প্র্যাকটিস করতেছো না, তখন তোমাদেরই লস, পরে ভুলে যাবা।
আর একটা ম্যাথ যখন আমি একটা করাবো ওই নিয়মের ম্যাথগুলো যখন তোমরা নিজেরাই করবা তখন দেখবা যে অনেক কিছু ভাবতেছো, পারতেছো না, না ভাবতেছো যে কী হবে, এই যে ভাবার যে বিষয়টা, হ্যাঁ, এখান থেকেই তোমরা অনেক কিছু শিখতে পারবা, জানতে পারবা, বুঝছো। আর মানুষের কাছে করাই নিলে তুমি ওই ম্যাথ ভাই জীবনও ওটা মনেও থাকবে না, পরে দেখবো ভুলে গেছো। নিজে চেষ্টা করবা, হ্যাঁ, সময় নষ্ট করো এখানেই, বুঝছো, সময় নষ্ট করো, এটা করবা, তাহলে শেষ, এই ক্যাটাগরির ম্যাথ শেষ। এখন আমরা যে ম্যাথগুলো করব, এটা বাসার কাজ দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 4-এর 1। আমি যে ম্যাথ করাবো এর বাইরে একটা ম্যাথ করার দরকার নেই, এগুলো বারবার প্র্যাকটিস করো। দেখো 1 নম্বরে যেটা দেওয়া আছে আমরা ধরে নিই আগে, ফার্স্ট অফ অল যেটাই থাকে আমরা ধরে নেব y = কত, সাইন এটা, তাই তো। তো দেখো সহজ একটা ম্যাথ। ওরিটা কি, ও মারিয়া, তুমি তো একদিন হোয়াটসঅ্যাপে বলেছিলা যে ভাইয়া আমার নাম হচ্ছে মারিয়া, আমি ওই আইডিতে চিনি নি যে ওটা কে, তোমরা আমাদের অনলাইন পেড কোর্সে স্টুডেন্ট। আচ্ছা দেখো, তো এটাকে কী করতে হবে, সমাধান করতে হবে, তাই তো। এখন বইয়ে কিন্তু একটা জিনিস স্টুডেন্ট বোকামি করে, সেটা হচ্ছে কি জানো, বইয়ে এখানে লেখা দেওয়া আছে ফাংশনের সূত্রের সাহায্যে অন্তরীকরণ, হ্যাঁ, এখন তারা ওভাবেই মনে করে যে না এটাকে ফাংশন করে আমাদের সূত্র করতে হবে, কিন্তু পরীক্ষায় ভাই এভাবে কিন্তু দেওয়া থাকবে না। এই কারণে আমি এটা কিসের মাধ্যমে কি করতে হচ্ছে ওটা অত কিছু বাদ, ম্যাথ দেখে আসলে আমরা বোঝার চেষ্টা করবো আমাকে কি করতে হবে, বুঝছো, আমাকে কি করতে হবে, বোকার মতো কাজ করবা না কখনো। দেখো, তো এই ম্যাথটাকে করার জন্য আগে কি করবা, ডিফারেন্সিয়েশন করে নিবা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করার আগে একটু ভাববা যে এটাকে আসলে কি করা যায়, ইউভি ফর্মুলা করা যায়। আমরা একটা সূত্রই পড়ছি, ইউভি, ইউ ইন্টু ভি বা ইউ ডিভাইডেড ভি, যার সাহায্যে আমরা কয়েকটা ম্যাথ দেখলাম যে ওইরকম কিছু ম্যাথ আছে, করে ফেললাম। এখানে কিন্তু ইউ ডিভাইডেড ভি বা ওইরকম কিছু হচ্ছে না। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা ভাইয়া? আমরা ফর্মুলা জানি যে ডিডিএক্স কি, রুট এক্স কি, আমি লিখে দিয়েছিলাম না এটা ফর্মুলা, 1/2 রুট এক্স, এটা না। দেখো এখানে যেহেতু রুট একটা ফাংশন বা একটা চলক আছে, সেহেতু আমরা একটু এইভাবে চিন্তা করব যে এই রুট এক্সের একটা আমরা ফর্মুলা জানি 1/2 রুট এক্স, এইটা দিয়ে ম্যাথ করার চেষ্টা করবো। কারণ অনেকে বলবে যে ভাইয়া এখানে এক্সের সাপেক্ষে এক্স আছে, কিন্তু এখানে কিন্তু এক্স নাই, থাক সমস্যা নেই, আমরা এটা ধরে নিয়ে আমরা কি করব, ওই সূত্রের অ্যাপ্লাই করে অ্যান্সার করব। তো তার আগে অবশ্যই আমাকে এদিকে যেহেতু ডিডিএক্স আছে, অবশ্যই এখানেও আমাকে কি করতে হবে, ডিডিএক্স যুক্ত করতে হবে, সেটাই হচ্ছে কি বলতো, অন্তরীকরণ। এই ম্যাথটাকে এখন আমরা কি করব, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। এই যে ডিডিএক্স এইদিকে যুক্ত করে দিলাম, তাহলে এইদিকেও কি দিতে হবে, ডিডিএক্স, তাহলে অন্তরীকরণ হয়ে যাচ্ছে। এটা থাকতেছি কি বলতো, সাইন রুট এক্স, তাই তো। আচ্ছা দেখো, এখন এই যে ওয়াইকে করলে কি হবে, ডিওয়াই ডিএক্স ইজিক্যালস টু, দেখো এটা হচ্ছে রুট, এইটা হচ্ছে এই টোটালটাকে আমরা ধরবো এক্স, হ্যাঁ, টোটাল যেহেতু এক্স না আমরা ধরে নিলাম যে এটা এক্স, তাহলে কী হবে 1/2 রুট এক্স হবে, সূত্র অনুযায়ী 1/2 রুট এক্স। এক্স বলতে কি বলতো, এই যে সাইন রুট এক্স। এখন কথা হচ্ছে ভাইয়া, এক্সের সাপেক্ষে আপনি যাকে করতেছেন তাকেই মানে করো ওইভাবে চিন্তা করে করতে হবে, কিন্তু এখানে কথা হচ্ছে এটাকে আপনি হুদেই অন্তরীকরণের সময় হুদেই একটা এক্স ধরে নিলেন, তাহলে কি হইলো, কখনোই কিন্তু সম্ভব না, এভাবে অন্তরীকরণ হবে না। তুমি যাকে মানে এক্স ধরে নিছো, একটা জিনিসকে তুমি ধরে নিচ্ছ, হ্যাঁ, অবশ্যই কিছু না কিছু ওকে একটা করতে হবে। সে কাজটা কি, যে তুমি জাস্ট মনে রাখবা তুমি যাকে এক্স ধরে নিবা, নিয়ে সূত্রে মিলাবা, হ্যাঁ, সেই জিনিসটাকে আবার অন্তরীকরণ করবা, যাকে তুমি ধরবা তাকে আবার কি করবা, অন্তরীকরণ করবা। দেখো আমরা কাকে ধরছি, সাইন রুট এক্সকে আমরা এক্স ধরছি, তো এটাকে আবার আমাদের কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, তাছাড়া কিন্তু ম্যাথ হবে না, বুঝছো। এখন দেখো পরবর্তী লাইনে সাইন রুট এক্স, দেখো ডিডিএক্স সাইন এক্স, আমরা সাইন এক্সের সূত্র জানি না, এই যে কী সূত্র লাগতেছে আমি লিখে দিচ্ছি, কিন্তু সাইন এক্সের সূত্র জানি না, কস এক্স। আর এই যে কেন ধরাধরি করতেছি এগুলো বিষয় ভাইয়া আমার 6 অধ্যায় কিন্তু করছি, বুঝছো, যারা ফ্রি তাদের জন্য এত কিছু বলা লাগতেছে ফ্রি ক্লাস দেখে। সাইন এক্সকে করলে হয় কস এক্স, এক্সের সাপেক্ষে এক্স কি করলে হবে কি, কস এক্স। দেখো এক্সের সাপেক্ষে তুমি সাইন এক্সকে করতে চাচ্ছ, কিন্তু এখানে এক্স নাই, আছে রুট এক্স, তুমি ওইটাকে এক্স ধরে নাও, ধরে নিয়ে করো, তাহলে ধরলে কি হবে বলো তো, কস এক্স হবে, এক্স বলতে এখানে কি বলো তো, রুট এক্স নাকি। আচ্ছা, তো এটা কি এক্স, অরিজিনালি এক্স, বলো যে ভাইয়া না,
যেহেতু অরিজিনালি এক্স না, আমি তো বলছি অরিজিনালি এক্স না, তুমি ধরছো মানে কি ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে, মানে ডিডিএক্স করতে হবে। কাকে ধরে নিচ্ছ এখানে? রুট এক্স। যেমন এখানে আমরা সাইন রুট এক্সকে এক্স ধরে নিয়েছিলাম, এই কারণে আমরা সাইন রুট এক্সকে অন্তরীকরণ করছি। আর এখানে রুট এক্সকে শুধু এক্স ধরলাম, এই কারণে আমরা কি করলাম? রুট এক্সকে ডিফারেন্সিয়েশন করলাম। 1/2 সাইন রুট এক্স থাকলো, এই যে কজ এক্স, সরি কজ রুট এক্স থাকলো, ডিডিএক্স রুট এক্স ডাইরেক্ট এবার সূত্র, এটাও এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স, ডাইরেক্ট সূত্র চলে আসছে। ডাইরেক্ট সূত্র কি? 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স। ক্লিয়ার? এই যে আনসার শেষ এখানে। এখন একটু বইয়ের মতো সাজাই দেবো, হয়ে গেল। বুঝো নাই? যদি বুঝে থাকো বলো, তাড়াতাড়ি আমি মিশাই দেবো। বলো রে, বলো তাড়াতাড়ি। স্যার কেমন আছেন? ভালো নাই রে, এলাকা একটা মানুষ, কি বলি আর, সারা দিন সকাল থেকে, সকালে ঘুম তো ভাঙেই না, ডাকে নিয়ে যায় স্টুডেন্ট, বুঝছো? খাওয়া দাওয়া তো নাই, কোনো খোঁজ খবরে নেই। আজকে এখনও আমি ফ্রেশই হতে পারি নাই, ভালো থাকি কেমনে? অবস্থা খারাপ। স্টুডেন্টদের ভালো করতে গিয়ে আমি নিজেই এখন অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার, বুঝছো? দোয়া করো যেন তোমাদের জন্য ভালো কিছু করার পাশাপাশি আমি আমার লাইফটাকেও যেন, মানে লাইফটার জন্য যেন আমি ভালো কিছু করতে পারি। হ্যাঁ, দেখো এগুলো একটু মিশাই দিলাম। এখন উপরে অ্যান্সারটা করে দিই। হ্যাঁ, নিচে হয়তো দেখা যাবে না। দেখো উপরে কি আছে? 1/2 সাইন রুট এক্স, 1/2 সাইন রুট এক্স। আর কি আছে? 2 কত হয় এখানে? 4। একবারে করে দেওয়া যায় না? যায়, বলবো যে ভাইয়া যায়, কেন যাবে না? একবারে করে দেন। একবারে করে দিই। দেখো এটা এখানে গুণ থাকা আর উপরে গুণ থাকা কি একই কথা না? কস রুট এক্স। আর এই 2 আর 2 কত হয় বলো তো? 4। হ্যাঁ 4। বইয়ে মনে হয় 4টাকে আলাদা করে দেওয়া আছে, 1/4 ইন্টু এইভাবে দেওয়া আছে। যাই হোক, যেটাই করো। তারপর দেখো এখানে কি আছে? রুট এক্স। রুট এক্সটাকে আমরা সামনে লিখি, আর তারপর নিচে কি আছে? সাইন। এই সাধারণ ক্যালকুলেশন ভাই যদি বুঝতে না পারো, তোমাদের লাইফ বৃথা। দ্রুত আমাদের কোর্স এনরোল করে ফেলো। হ্যাঁ, সাধারণ ক্যালকুলেশন এখান থেকে এখানে কেমনে হলো যদি বুঝতে না পারো। আশা করি আমাদের স্টুডেন্ট যারা আছে ওদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, কারণ এগুলো আগে আমি ওদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো বইয়ে যেটা আছে এই 4টাকে ওরা আলাদা করে দিছি, মেবি 1/4। আর এর সাথেও রুট, এর সাথেও রুট। তো রুটটা একটা করছে, করে এক্সটা ভেতরে ঢুকাইছে। আর এখানে কি আছে? সাইন রুট এক্স। হ্যাঁ, এই যে দেখো রুটটা কি একবারে করে দিলাম। এই রুটটা এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে। এটা হচ্ছে কি ভাইয়া? অ্যান্সার। এটা না রে অ্যান্সার? কয় নাম্বার করলাম? 4-এর 1। 4-এর 1 নাম্বার কিন্তু করছি, বুঝছো? 4-এর 1 নাম্বার করছি। ঠিক আছে, পরবর্তী ম্যাথ দেখো। তোমরা বুঝবা, আমার স্টুডেন্ট ছাড়া এখানে কেউ মেসেজই কমেন্টই করতেছে না। আমার স্টুডেন্ট তো বুঝবে, আমি আমার স্টুডেন্টদের নিয়ে গর্ব করি, বুঝছো? আমি সারা বাংলাদেশে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আসো, আমার স্টুডেন্টদের সাথে ক্যালকুলাসের সাথে মুখোমুখি হও। দেখবো যে আমার স্টুডেন্ট বেশি ক্যালকুলাস পারে নাকি সারা বাংলাদেশের স্টুডেন্ট যারা অন্যান্য জায়গায় পড়তেছে তারা পারে ক্যালকুলাস। আচ্ছা দেখো, আমি এখান থেকে যাব, আমার তো স্বপ্ন ডুয়েট ভাই। আমার এই ব্যবসা বলতে এগুলো বিষয় আমার ভাল লাগে না আসলে। আমি যা করাচ্ছি মানুষকে ভালোর জন্য করাচ্ছি, এবং অল্প কিছু নিচ্ছি যেন আমারও চলার জন্য হয়, বা টিচার নিচ্ছি, ভাড়া টাড়া এগুলো হয়। এই কারণে আমি তোমাদের কাছে কিছু টাকা নেই, এই আর কি। কিন্তু আমার স্বপ্ন হচ্ছে আমাকে যাইতে হবে, অ্যাডমিশনে যাইতে হবে, ডুয়েটে চান্স নিতে হবে। আমার মেইন ফোকাস হচ্ছে ডুয়েট, বুঝছো? এখন থেকে আমি বই পড়ি, দোয়া করো যদি হয়। আর এই কোচিং আমার অফলাইনে যে স্টুডেন্টগুলো আছে আমি তাদেরকে আগেও বলে দিছি, তোমরা ভালো করে এখন থেকে প্র্যাকটিস করো। আমি ওভাবে তৈরি করতেছি, শেখাচ্ছি যেন ওরাই এই কোচিংটাকে ধরে রাখতে পারে, ওরাই যেন ক্লাস নিতে পারে। হ্যাঁ, যদি দিনাজপুর থেকে এরকম কেউ থাকো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 5 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 23 সালে 23 সালে আসলে এবারও আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, 3টা স্টার দিলাম। 4-এর 5 নাম্বার দেখো এখানে দেওয়া আছে। আচ্ছা দেওয়া থাক, আমরা ধরে নেব। ধরি y = কত? এমনিও করতে পারবা, না ধরেও, বুঝতে অসুবিধা হবে আর কি। তোমরা যেহেতু নতুন ক্যালকুলাসে পা দিছো, sec x এই ম্যাথটা দেওয়া আছে, বুঝছো? তো এই ম্যাথটার জন্য যে ইম্পর্টেন্ট সূত্রটা লাগবে
4-এর 3 নাম্বারটা মারবো তোমার রে। 4-এর 3 নাম্বার পারো না? এই যে আমি বললাম না 4-এর 3 নাম্বারটা, তোমায় একদিন মনে হয় আমি লাইব্রেরিতে এটা ম্যাথ দেখাই দিয়েছিলাম হয়তো বা। দেখো 4-এর যে 3 নাম্বার ম্যাথটা আছে, দেখো আমি একটু দেখাই দিই, তোমাদের শিখাই দিই। আমি করাবো না এটা ম্যাথ, কারণ পরীক্ষা আসে নাই ওটা ততটা। যে ম্যাথটা আছে দেখো আমি একটু দেখাই দিই তোমায়। y = এত সহজ ম্যাথ, 1 + cos x 1 - cos x। আমি বলছি কি যে cos থাকলে তোমরা সূত্র অ্যাপ্লাই করবা। কি সূত্র? 2 sin স্কয়ার, কারণ আমরা সূত্র জানি 2 sin স্কয়ার থিটা = 1 - 10 অধ্যায়ে পড়েছিলাম রানীর সূত্র। এটা রানী, এটা হচ্ছে 1 নাম্বার রানী, বুঝছো? cos, হ্যাঁ এগুলো ছন্দ দিয়ে আমরা মুখস্থ করেছিলাম। আর একটা সূত্র জানি 2 cos স্কয়ার থিটা = 1 + এটা হচ্ছে 2 নম্বর রানী cos 2 থিটা। হ্যাঁ, তো দেখো এই যে এখানে এটা হচ্ছে তোমার 2 নম্বর রানীর সূত্র, এটা হচ্ছে 1 নম্বর রানীর সূত্র। এই যে প্লাস এইটা সূত্র, হ্যাঁ এখানে পাবা কি 2, এই যে উপরে পাবা কি 2 cos স্কয়ার থিটা/2, আর এখানে পাবা কি 2 sin স্কয়ার থিটা/2। তাহলে 2 কাটা থাকবে কি cos/sin। cos/sin মানে কি? cos/sin মানে কি? cot, স্কয়ার রুটে কাটা, কটকে করলে কি হয়? যেটা হয় সেটাই তো নাকি? হ্যাঁ ঠিকই তো আছে। অ্যান্সার করো, ওভাবে হয়ে যাবে। যদি না পারো আমি করাই দেবো, বুঝছো? আর অ্যান্সার যদি কনফিউশন হয়ে থাকে, অ্যান্সার একটু ভালো করে চেক দিবা আর আমাকে একটু ছবি দিবা। হ্যাঁ, অ্যান্সার যদি ভুল থাকতেও পারে, 1 - cos x আছে আবার, এই কারণে বলতেছি, বুঝছো? তো বিষয় দিলাম। হ্যাঁ, এইভাবে আগে চেষ্টা করো। দেখো এখানে কি আছে বলো? এটা আছে। তো এই ম্যাথটা করার জন্য তোমাকে যে ফর্মুলাটা লাগবে, আচ্ছা এটাকে আগে ডিফারেন্সিয়েশন করে দিই উভয় দিকে। তাহলে এখানে কি হবে? ddx y = ddx sin স্কয়ার log sec x, log sec x। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে বলো? ক্রিকেট খেলবো আমরা কিন্তু শুক্রবার সকালবেলা, হ্যাঁ মনে। আর আমাকে কিন্তু আগে ব্যাট দেওয়া লাগবে, তোমাকে কিন্তু আগেই বলে দিছি। আমি পারি নাই আমি 1 ওভার খেলবো, আউট গেলে যাবো, না গেলে নাই, 1 ওভার পর আমি বসবো কিন্তু। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখবে শুধু। আচ্ছা দেখো, আমরা এই ম্যাচটা করার জন্য আমাকে এখানে জাস্ট একটা চিন্তা করতে হবে যে পাওয়ারটার দিকে একটু লক্ষ্য করতে হবে। যদি কোনো পাওয়ার থাকে তাহলে তোমরা এই সূত্রটার দিকে একটু লক্ষ্য করবা। দেখো ddx x⁴n, এই ফর্মুলা আমি আগেও লিখে দিচ্ছি কিন্তু, বুঝছো? আবারও লিখে দিচ্ছি। দেখো nx n মাইনাস কি 1, nx n মাইনাস 1, nx n মাইনাস 1, বুঝছো? এই ফর্মুলাটা একটু মনে রাখবা। এখন বলবা যে ভাইয়া এখানে n বলতে কি? n বলছে যে কোনো ধ্রুবক সংখ্যা হতে পারে, যেমন 2 হতে পারে, 10 হতে পারে, যাই হোক। তারপর কি x বলতে x এর সাপেক্ষে তুমি x কে করতেছো, ভালো কথা। এখানে x আছে, এখানে কিন্তু x নাই, এটা কিন্তু সাইন থিটা বলতে কি log sec x, তাই তো? তো এইটাকে আমরা x ধরবো, তাহলে x n ফর্মুলা হইলো। x n এর ফর্মুলা কি? nx, n বলতে কি 2x, ফর্মুলা দেখো x বলতে কি আমরা এটা টোটালটাকে x ধরে নিছি, কাকে? সাইন log sec x, এটাকে আমরা কি ধরে নিছি? x ধরে নিয়ে আমরা কি ওই ফর্মুলা দিয়ে করলাম। তারপর কি x এর উপর পাওয়ার কি n - 1, n বলতে কি পাওয়ার 2 - 1। এখানে একটু অনেকের কনফিউশন হয় যে এই পাওয়ারটা আমরা এখানে দেব নাকি এখানে দেব। আমি তোমাদের অলওয়েজ বলি যে এই যে সাইনের পর যে মানটা থাকবে এটা হচ্ছে থিটা, কোণের মান। আর কোণের সাথে কখনো পাওয়ার হয় না, কার সাথে হয়? মেন জিনিসটার সাথে হয় বা চলকটার সাথে হয়, তাই তো? আচ্ছা দেখো, এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো x না, এটাকে তো আপনি x ধরে নিলেন। যেহেতু x না, ডিফারেন্সিয়েশনের নিয়ম হচ্ছে ওকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যাকে তুমি ধরতেছো। এই যে তুমি সাইন x log sec x, মানে সাইন থিটাকে তুমি x ধরে নিছো, ওইটাকে আবার কি করতে হবে? ddx করতে হবে। ddx সাইন কি সাইন log sec x, বুঝছো? log কি sec x। আচ্ছা পরবর্তী লাইনে দেখো dy dx = 2। এখানে দেখো কি থাকতেছে? সাইন 2 থেকে 1 বাদ দিলে এখানে 1 হয়, 1 লেখার দরকার নাই ভাই। log sec x, দেখো ddx sin x,
এক্স কিন্তু নাই, আমরা এটাকে এক্স ধরলাম, তাহলে সাইন এক্সকে করলে কি হয় কস এক্স, এটা সূত্র লিখে দিলাম না, এখানে কি পাবো কস এক্স। এক্স বলতে কাকে ধরে নিয়েছি, লগ সেক এক্স, লগ সেক এক্স, বুঝছো। এখন কথা হচ্ছে ভাইয়া এটাকে আপনি এক্স ধরে নিলেন কিন্তু এটা অরিজিনালি এক্স না, এটা পিওর এক্স না, এটাকে আবার কি করতে হবে, পিওর করতে হবে। পিওর করার জন্য কি করতে হবে, ডিডি এক্স করতে হবে, লগ সেক এক্স, ক্লিয়ার। আচ্ছা দেখো এটা লেখার দরকার নেই, এদিকে দেখো। আচ্ছা এখানে আর একটা কাজ করা যায় না বলো তো, টু সাইনে কসে, এটাকে যদি এ ধরো, এটাকে এ ধরো, এটা এটা দেখতেছেন না, টু সাইনে কসে, আমরা রাজার একটা সূত্র জানি, সাইন টু আইসে, কি সাইন টু আইসে সূত্র কি, টু সাইনে কসে, তাহলে কি আমরা জানি সাইন টু এ কাকে ধরছি, এই যে এটা থিটাটা নাকি, এ বলতে লগ সেক এক্স। হ্যাঁ, তো এই যে ত্রিকোণমিতি নিয়মে আমরা এটাকে এ ধরতেছি, থিটা ধরতেছি, এখানে কিন্তু আর ত্রিকোণমিতিতে কোনো ডিফারেন্সিয়েশন করা লাগে না কিন্তু, বুঝছো, মানে যেটাকে ধরতেছি ওইটাকে আবার কি করতেছি, ডিফারেন্সিয়েশন করতেছি, কিন্তু এই কাজটা কিন্তু আমরা ত্রিকোণমিতিতে করতেছি। হ্যাঁ, এই কারণে আমরা এটাকে থিটা ধরি আর এ ধরি, যেটাই ধরি এটাকে আর ডিফারেন্সিয়েশন করা কিন্তু লাগবে না, বুঝছো, এই ভুল আবার করিও না কেউ। দেখো তাহলে ডিডি এক্স লগ সেক এক্স, এখন এখানে একটা ফর্মুলা লাগবে, লগ সেক এক্স, এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, ডিডি এক্স লগ এক্স, লগ এক্সের আমরা একটা ফর্মুলা প্রমাণ করছি 1/x, যারা সহায়তা করছো মনে পড়তেছে কিন্তু, হ্যাঁ এই যে আস্তে আস্তে প্র্যাকটিস হচ্ছে সূত্রগুলো। লগ এক্স কে করলে কি হয় 1/x, লগ এক্স কে করলে কি হবে ডিডি এক্স 1/x। এখন কথা হচ্ছে ভাই এটা লগ, এটা কিন্তু এক্স না, এটাকে এক্স ধরেন আপনি, এটাকে এক্স ধরে নেন, তাহলে দেখো ওই সূত্র অনুযায়ী কি হবে 1/x, এক্স কাকে ধরছি সেক এক্স, কিন্তু এটা কি এক্স, সেক এক্সটা তো এক্স না, এটাকে আবার কি করতে হবে আমাদের ডিডি এক্স, কাকে করতে হবে সেক এক্স, বুঝছো। দেখো এখন আমরা জানি যে লগের সামনে যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে, লগের পরে যে চলকটা থাকে এটার উপর পাওয়ার হয়ে যায়, এখানে কি হবে লগ সেক স্কোয়ার কি হবে এক্স, বুঝছো। এই যে টুটা জাস্ট এখানে কি হয়ে গেল পাওয়ার হয়ে গেলো, তুমি চাইলে মাঝেও গুণ দিতে পারো, সমস্যা নাই, বই এভাবে অ্যান্সার দেওয়া আছে। আর এখানে থাকলো 1/sec x, আর sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec x, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, এটা ফর্মুলা দেখো tan x sec x, আমাকে সেকেন্ড সেমিস্টারে যখন ভাইবা দেয় তখন আমাকে ধরছে যে sec x কে ডিফারেন্সিয়েশন করো, sec x tan x, উনি জানেন না যে কাকে প্রশ্ন ধরছে আর কি, sec x tan x, তাহলে এটা কি কাটা, এ জাস্ট এখানে মনে রাখবা, বুঝছো। তো সূত্রটা একটু লিখে দিই এখানে, যে ডিডি এক্স sec x, sec x কে ডিফারেন্সিয়েশন করলে হবে কি sec x tan x, বুঝছো, এটা সূত্র, sec x কে করলে হবে sec x tan x, এটা কি কাটা থাকলো কি tan x, তো এটাই হচ্ছে অ্যান্সার। অতএব কি সাইন লগ sec স্কোয়ার এক্স ইন্টু কি tan x, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। জানো জানো দ্রুত জানো ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো দ্রুত। স্যার যদি পারেন মেকানিক্যালের জন্য ডুয়েটের একটা কোর্স আনিয়েন, দোয়া করো আমি চান্স পাই তখন ডুয়েটের কোর্স নিয়ে আসবো, বুঝছো। রইতা আরশি, বুঝছি, এগুলো তো আগের এসেন না, ডান, মোহিনী রয়। আচ্ছা দেখো, আর মেকানিক্যাল পাওয়ার একই তো, মনে করো আমারই ডিপার্টমেন্ট বলতে গেলে, সমস্যা নেই, আমি ফ্রি যতটুকু পারি হেল্প করব তোমাদের, বুঝছো, ডুয়েটের জন্য ফ্রিতেই হেল্প করে দেবো। হ্যাঁ আচ্ছা দেখো, বুঝছো যেহেতু এটা মিশাই দিলাম, তাহলে দেখছো আমাদের সূত্র কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে, কারণ এই সূত্রগুলো কিন্তু আমরা আগেই দেখে যাচ্ছি, আছে কি না বলো তো, এখানে কি নতুন কোনো সূত্র অ্যাড হয়েছে, নতুন কোনো কিন্তু সূত্র অ্যাড হয় নাই, ওই যে sec x এরটাই নতুন, মনে করো যে tan x sec x, বুঝছো। আর কি আছে, তো তোমাদের বাসার কাজ দেই, একটা বাসার কাজ করবা, স্যারের করবা হচ্ছে
3 নাম্বার 3.5 নাম্বার করবা xn এর ফর্মুলা দিয়ে করতে পারো 3 নাম্বারটা, সমস্যা নেই। আর কি 3 নাম্বার করবা প্লাস x ডাবল আই। এলে নোটে যদি না পাও আমাকে বলবা, আমি দরকার অ্যান্সার করাই দেবো পরবর্তী ক্লাসে। হ্যাঁ, এই কয়েকটা করলে শেষ। এবার আসো কি 5-এর 1 নাম্বার। 5-এর 1 নাম্বার দেখো, এই দুটো বাসার কাজ রে। হ্যাঁ, আমি কিন্তু সাথে সাথে সাজেশনও দিয়ে দিচ্ছি, বুঝছো? যাদের নতুন বই বা আগের বই, ম্যাথগুলো মানে লিখে দেওয়া উচিত ছিল। ধরো আমি ম্যাথগুলো লিখে দিই, কারণ অনেকের বইয়ের সাথে আবার নাও মিলতে পারে। 3 নম্বরে আসছিল এটা, আমি একটু যে কাকে জানি দেখাই দিলাম রুট ওভার। তোমরা চেষ্টা করো, না পারলে আমি আছি, সমস্যা নেই। 1 প্লাস cos x 1 মাইনাস সাইন কিরে 3 নম্বর না, হ্যাঁ এখানেও cos আছে, cos x। আর একটা করবা যেটা, সেটা হচ্ছে 5 নাম্বার তো করলাম, এটা সাইন লগ, এই যে একটু আগে যে ম্যাথটা করলাম লগ কোয়াট এক্স। দেখো এই যে এটা সাইন, এটাকে ধরবা কি এক্স, তাহলে সাইন এক্সকে করলে কি কজ এক্স, এটা পাবা, বুঝছো? কজ এক্স পাবা। তো এটা কিন্তু এক্স না, এটাকে এটা কি আছে লগ কোয়াট এক্স। তো লগ এক্সকে করলে হয় 1/x, তার মানে কি 1/কোয়াট এক্স। তো কোয়াট এক্স তো লগ এক্স না, তাহলে কোয়াট এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। কোয়াট এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় মাইনাস, যেটা হয় আর কি। আমার সূত্রটা ততটা মনে নেই, কোয়াটের একদম শেষের সূত্র তো, এগুলো তেমন একটা মনে থাকে না। তাহলে কোয়াট এক্সের সূত্রটা দেখবা, হয়ে গেল। মুখে মুখে আনসার করা যায়, বুঝছো? মুখে মুখে আনসার করা যায়। তো এই দুইটা তোমাদের বাসার কাজ। এখন আমরা দেখবো যে, আমরা এখন দেখবো 5-এর 1 নাম্বারটা। ভাইয়া সব বুঝছি, বাট করার সময় প্রবলেম। মাথার 2-1টা করে বাড়ি মারলে তোমাদের প্রবলেম দূর হয়ে যাবে। ওই যে বাংলা সিনেমা দেখো নাই? ওই যে আঘাত পাইলে স্মৃতিশক্তি হারা যায়, ফির আবার আঘাত দিলে আবার ওই স্মৃতিশক্তি ফিরে যায়। ওইরকম তোমাদের স্মৃতিশক্তি একবার করে লস করে দেওয়া লাগবে, তাহলে তোমরা হবে ওইরকম, বুঝছো? দেখো এটা দেওয়া আছে, এটাকে ধরি, দেখো ধরি কি ধরি y = দেখো এখন আগের যে ম্যাথগুলো করলা না, তো ওইরকম কি ম্যাথটা লাগতেছে না? লাগতেছে না। কিন্তু দেখো আমরা একটা ফর্মুলা পড়ছি যে এক্স এর উপর যদি এন থাকে, ধ্রুব সংখ্যা থাকে, সূচক থাকে এন, তাহলে আমরা এক্স এর ফর্মুলা জানি। এক্স এর ফর্মুলা কি n(x n-1). কিন্তু এটা একটা চলক ভাই, এক্স এর উপর চলকের উপর চলক থাকলে কিন্তু এই ফর্মুলা কখনো হবে না। এক্স এর উপর কি চলক আছে, এটা ঝামেলা না? যদি চলক না থেকে সূচক থাকতো, এই cos x একটা চলক, কিন্তু এটা যদি এক্স বলতে এখানে কি চলক, এটা যদি না থাকতো, না থেকে যদি তোমার কোনো ধ্রুব মান থাকতো, 2 থাকতো 3 থাকতো, তখন আমরা xn এর ফর্মুলা দিয়ে করতাম, বুঝছো? এই যে চলকটা থাকার কারণে আমরা কিন্তু xn এর ফর্মুলা দিয়ে করতে পারবো না। আমাকে কি করতে হবে, উপরে চলকটাকে বাইরে নিচে নামায় নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে 2 log x মানে হচ্ছে log x², এটা জানি না? লগ থাকলে আমরা, লগ যদি থাকে চলকটার পাওয়ারটাকে নামায় নিয়ে আসতে পারি বা ওঠাই দিতে পারি। তো দেখো এর সামনে যদি একটা লগ থাকতো, আমরা এই চলকটাকে নামায় নিয়ে আসতে পারতাম না। যেহেতু লগ নাই, আমাদের এখন কি করতে হবে, উভয় দিকে লগ গুণ করে দিতে হবে, লগ নিয়ে আসতে হবে। এই যে লগ নিয়ে আসতে হচ্ছে না, এই কারণে বই লিখে দেওয়া আছে যে লগারিদমের সাহায্যে অন্তরীকরণ। তাহলে পরীক্ষার খাতায় কি এখানে লিখে দেওয়া থাকবে যে লগারিদম দেখে তুমি কি করবা, লগ বসাবা? এইভাবে কিন্তু থাকবে না, তোমাকে ম্যাথ দেখে বুঝতে হবে, বুঝছো? ম্যাথ দেখে তোমাকে বুঝতে হবে যে কি করবা আসলে। দেখো তাহলে উভয় দিকে আমরা কি করব, লগ নিয়ে আসবো, তাই তো? তাহলে এইদিকে একটা লগ গুণ দিলাম, তাহলে এইদিকেও কি দিতে হবে, একটা লগ গুণ দিতে হবে, cos x এটা। এখন আমরা এই যে চলকের পাওয়ারটাকে সামনে গুণ দিতে পারতেছি, তাহলে এখানে কি থাকতেছে, log y cos ইনভার্স x log কি x, তাই না? আচ্ছা, তো এবার আসো, কাজ তো শেষ। এটা একটা চলক, এটাও একটা চলক। তো এখন আমরা কি করব, ddx করব, আর তো কোনো কাজ নাই। তো ddx উভয় দিকে কি করতে হবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এগুলো বাংলায় লেখার দরকার নেই ভাই,
অনেকে আছে যে এইখানে লিখে দেয় যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, দরকার নাই ভাই, এগুলো ম্যাথ তুমি যত পারো মুখে করে দাও, অ্যান্সার করে দাও, অ্যান্সার বসে দাও, শেষ। বুঝছো? তো তোমরা মুখে করতে পারবা, জাস্ট একটা ক্লাস করো, একটু প্র্যাকটিস করো, দেখবা যে বড় বড় ম্যাথগুলো তোমরা মুখে অ্যান্সার করে দিছো। ক্যালকুলাসের মতো সহজ ম্যাথ আর দুনিয়ার নাই, জানো? অনেকে জানা আমাকে পাগল বলতে পারো যে ভাইয়া কঠিন ম্যাথটাকে সহজ বলতেছেন। দেখো তো এইদিকেও log x অন্তরীকরণ করে দাও। তাহলে এখন একটু লক্ষ্য করো, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, আমরা জানি যে log x এর ফর্মুলা হচ্ছে কি 1/x, ddx log x এর ফর্মুলা হচ্ছে 1/x, x এর সাপেক্ষে x লাগবে। এখানে x আছে, এখানে কিন্তু x নাই, এটাকে আমরা x ধরে নেব। তাহলে কি হবে 1/y হবে, এটাকে x ধরে নিলাম। তাহলে এইটা কি x না, তাহলে এইটাকে আবার আমাদের কি করতে হবে, ddx করতে হবে। বুঝছো? যতক্ষণ না হয় পিওর x হচ্ছে, তাই তো? আর এইটাকে ধরবা u, এটাকে ধরবা কি v, u ইন্টু v এর ফর্মুলা। u ইন্টু v এর ফর্মুলাটা কি ভাইয়া লিখে তো দিলাম না, এই তো কাম সারছে। u ইন্টু v এর ফর্মুলা এখনও তোমাদের লিখে দেই নাই, মানে আগের ওই যে 6 অধ্যায়ের ক্লাস শেষ ক্লাসটাতে লিখে দিয়েছিলাম, কিন্তু আজকে দেই নাই। দেখো u ইন্টু v এর ফর্মুলাটা দেখো, u ইন্টু v, এখানে জাস্ট মনে রাখবা গুণ, এটা হচ্ছে গুণ, আগেরটা ছিল ভাগ। হ্যাঁ, এখানে মনে রাখবা যে মাঝে একটা প্লাস হবে, আর ভাগের সময় মাঝে একটা কি হয়, মাইনাস হয়। আর মনে রাখবা প্রথমে যে আছে, আগে কি ছিল, নিচে যে ছিল তার উপর স্কোয়ার দিয়ে ওইটাকে ধরে করছিলাম। আর এবার কি সামনে যে আছে, কে আছে, ইউ আছে। তো মনে রাখবা ডাকটা এভাবে দিবা যে ইউ কে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। ইউ কে রেখে এই যে সূত্র এমনি হয়ে যাচ্ছে, প্লাস প্লাস কেন, গুণের সময় আমরা জানি প্লাস, ইউ কে রেখে ভি কে, এবার কি ভি কে রেখে ইউ কে। বুঝছো? অ্যানালাইজ করে একটু পড়ো আগের যে ভাগের সূত্রটা, দেখবা যে কত সহজ, কত ইজি। দেখো তো ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, ইউকে এটা হচ্ছে ইউ, ভিকে ডিফারেন্সিয়েশন, ভিকে সে log x, তাই তো? প্লাস এবার কি ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, ভিকে log x, ইউকে ডিফারেন্সিয়েশন, ইউকে ডিফারেন্সিয়েশন cos ইনভার্স x। বুঝছো? বুঝছো রে? বুঝছো? তাড়াতাড়ি বলো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, অনেকদিন পর লাইভে আসলাম। তুমি তো কোর্সিংয়ে যে আসো, কোর্সিংয়ে আসার পর তো তুমি মানে কোর্সিংয়ে যে আসো বই খাতা তো নিয়েই আসো না, তুমি লাইভে কি করবা? ভাইয়া 4-এর এক্স বিটা করে দিয়েন। কোনটা রে? 4-এর এক্স বি, এক্স বি কি পারো নাই? হায় আল্লাহ, মান সম্মান শেষ। তুমি কি সিয়াম বাবু আমাদের কি আমাদের ব্যাচের স্টুডেন্ট তোমরা? আমার স্টুডেন্ট হলে তো পারো, তারে তো সহজ ম্যাথ ওটা। আচ্ছা হোক, আগে করি, আগে প্র্যাকটিস আগে করো, তারপর দেখো এটাকে শেষ করো। দেখো অবশ্যই আমরা করব। দেখো এদিকে একটু কাজ আছে না? দেখো ভিন্ন চলক আমরা জানি এখানে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স। ভিন্ন চলক, দুইটা চলক এক্স ওয়াই, এক্স এর সাপেক্ষে ওয়াইকে যদি করি ওয়াইটা উপরে যাবে, এক্সটা তো নিচে আছে, নিচে থাকবে। হ্যাঁ, তাহলে এখানে কি থাকতেছে, cos ইনভার্স এক্স। log x কে করলে কি হয়, 1/x। log x এর ফর্মুলা আর লিখে দিলাম না, কিন্তু লিখে দিই একটু, না হলে বাবার log x 1 কি x, তাহলে log x কে করলে কি হবে 1/x ডিফারেন্সিয়েশন করলে। তারপর এখানে কি আছে প্লাস, এখানে কি আছে log x। আর দেখো ddx কি cos ইনভার্স x, একটা নতুন সূত্র। আগে কিন্তু ইনভার্সের সূত্র পড়ো না, এখন ইনভার্সের সূত্র লাগতেছে, তাই তো? এখানে একটা ফর্মুলা গেল, এবার 2 নম্বর ফর্মুলা দেখো, ddx cos ইনভার্স x। এটার ফর্মুলা হচ্ছে কো থাকলে মনে রাখবা -1 দিবা এখানে, আর এখানে হবে রুট ওভার কী হবে 1 - x², 1 - x²। একটু শিওর হয়ে নিই, বুঝছো? এগুলো একদম শেষের সূত্রগুলো, এটাই হবে, আমার ধারণা ভুল হবে না কখনো, আমি জানি। কোথায় রে সূত্রগুলা? 1 - x², ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো এটা ফর্মুলা হচ্ছে cos ইনভার্স x, 1 রুট ওভার 1 - x²। তাহলে দেখো log x আছে, cos ইনভার্স x ফর্মুলা কি -1 রুট ওভার 1 - x²। এই যে হচ্ছে ফর্মুলা। তো এখান থেকে যদি অ্যান্সার দাও ভাই
হয়ে যাবে। অন্তরীকরণ শেষ, মানে ডিডিএক্স উঠে গেছে, অ্যান্সার হয়ে গেছে। তো এখন আমাদের বইয়ের মতো করে মিলাই দিতে হবে। এখান থেকে যদি বুঝে থাকো আমি উপরেগুলো মিশাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো এগুলো মিশাই দিলাম, জাস্ট ফর্মুলাগুলো ম্যাথের সাথে সাথে লিখে নিবা। আচ্ছা দেখো এখানে একটু লক্ষ্য করো, এই যে ওয়াইটা এখানে ঢালের সাথে, এই যে ডিওয়াই বাই ডিএক্স মানে কি ঢাল, এই ঢালের সাথে ওয়াইটা কি গুণ ভাগ আকারে আছে নাকি, এইদিকে আসে কি হবে গুণ হয়ে যাবে। তো এইদিকে শুধু পড়ে থাকবে কি ঢাল মানে ডিডিএক্স ডিওয়াই ডিএক্স, আর এখানে থাকবে তোমার ওয়াইটা এদিকে ভাগ ছিল এদিকে আসে গুণ হয়ে যাবে, তাই তো। আর এখানে যা আছে তাই থাকবে। এই কস ইনভার্স এক্স এইটা এখানে থাকা যে কথা উপরে থাকা সেম একই কথা, ডিভাইডেড কত এক্স, তারপর কি আছে প্লাস, তারপর কি লগ এক্স, এই যে প্লাসটা এই যে মাইনাস আর প্লাস, এই যে এটা এখানে গুণ কিন্তু মাইনাস আর প্লাস এখানে কি হবে মাইনাস, এই লগ এক্সটা এখানে থাকা যে কথা ওয়ানের সাথে গুণ করা একই কথা। তারপর কি নিচে কি আছে রুট ওভার 1 মাইনাস কি এক্স স্কোয়ার। ক্লিয়ার? মনে তো হয় ক্লিয়ার নাকি? দেখো ডিডিএক্স ওয়াইয়ের মান, আল্লাহ ধরি ওয়াইয়ের মানটা কত ছিল রে, ধরি এটা মিশাই দিছি না, ওয়াইয়ের মান ছিল মেবি, প্রশ্নটা এটা কয় নাম্বার প্রশ্ন করতেছি, ওয়াই ধরি যে ওয়াইয়ের মানটা ছিল না ওই জিনিসটা এখানে বসাই দিতে হবে এখন, বুঝছো? ওরা তো মিশাই দিছি। এইটা ম্যাথ ছিল এক্স কজ ইনভার্স এক্স, এইটা ছিল না, এই যে ওয়াই ইকুয়ালস টু এইটা না, তো এই ওয়াইয়ের জায়গায় এটা কি বসাই দিবা যেটাকে ধরে নিয়েছিলা এক্স টু দি পাওয়ার কজ ইনভার্স 1x, আর এখানে যা আছে তাই, এটা হচ্ছে অ্যান্সার লগ এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে অ্যান্সার, বইয়ে মেলাই দেখো, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা কি কিরে ভাইয়া কি ভুলে কে ওয়াসি, কি খবর রে তোমার? তোমাকে আমি ভুলি রে, তোমরাই তো ভুলে যাও, কোনো খোঁজ খবর নাই, আমাদের বই 2বার করে শেষ, তোমাদের নাই খোঁজ খবর, আর আমি তোমাদের ভুলবো? তোমাদের কথা কতবার জিজ্ঞাসা করি, তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে শুনে নাও, যা তোমরাই আসো না, তোমরাই ভুলে গেছো আমাদের উল্টা অভ্যাসে। হ্যাঁ তোমরা এখন ব্রিলিয়ান হয়ে গেছো। তো দেখো এই ছিল ম্যাথ, এটা মিশাই দিলাম। আমি এত ব্যস্ততার মাঝে তারপরেও তোমাদের খোঁজ নেই তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে, আর তোমরা তো সারাদিন কী করো, ঘুরো ফিরো, খাওয়া দাও, কলেজ যাও, মিশাই দিলাম রে, আজকে যতটুকু পারি শেষ করাই দিই। দেখো একদিনে সাজাতে শেষ করাই দেবো নাকি বলো তো? তো এখন বাসার কাজ যেটা, বুঝছো, তোমাদের এখন বাসার কাজ যেটা দেব সেটা হচ্ছে পাঁচের হচ্ছে 3 নম্বর সাইন এক্স tan x। আমরা তো নেক্সট ক্লাসে আসতেছি, এই ম্যাথগুলো তোমরা যদি কোনো ম্যাথে প্রবলেম হয় আমাকে বলবো, আমি করাই দেবো, বুঝছো? আরেকটা করবা, অত ম্যাথ অবশ্যই এগুলো করতে হয় না, কারণ এগুলো ম্যাথ অতটা আসে না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি অবশ্যই বলে দিব। tan x আর একটা আছে এখানে ix sin x log x, তাই তো? আচ্ছা এই কয়টা করলে 4-5 ম্যাথ তো শেষ হয়ে যাবে। এখন এগুলো যদি না পারো তখন আমি আছি, এখন আর করাই দেবো না, আগে তোমাদের খাটাই নেব, তারপর এই পর্যন্তই থাক। আর একজন কে জানি বললো একটা কোন ম্যাথের কথা, এক্স ভি নাকি, ইজি ম্যাথ, সিয়াম তোমার কাছে তো ইজি হবে। একজন কোন ম্যাথের কথা জানি বলছে, এমডি সিয়াম বাবু, এক্স ভি করে দিন স্যারের এক্স ভি, তুমি কি আসো? তুমি থাকলে করাই দিই, না থাকলে না, ওটা সহজ ম্যাথ ভাই, সহজ ম্যাথ, ইজি ম্যাথ। আর একটা দিন ক্লাস নিলে অবশ্য শেষ হয়ে যাইতো, আজকে যদি আর 2-1টা ম্যাথ করতাম। তোমাদের তো এনার্জি নেই। এক্স ভি কে রে, তাড়াতাড়ি বলো। সমস্যা নাই, করবো নি। এক্স ভি যে ম্যাথটা বললা, log sin 2x,
ওই নাই, থাক, তোমরা করে নিও। হ্যাঁ 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 আচ্ছা দেখো, করাতে চাইলাম তো আজকে আর করাবো না। না না, অনেকক্ষণ ধরে শেষের দিকে আর কি একজন একটা সমস্যার কথা বললে তো এতক্ষণ নাই ভাই, সমস্যা নাই ভাইয়া, সমস্যা নাই, সমস্যা নাই, মানে ঠিক আছে, আবার পাইছি। আচ্ছা, তো দেখো আমাদের অফলাইন ব্যাচে কিন্তু প্রায় 2বারের রিভিশন হচ্ছে, বুঝছো? এই 1 মাসে এখনও মানুষের ম্যাথ শুরুই করায় নাই নাকি, অনেকে বলতেছে ভাইয়া এখনও ম্যাথ আমাদের শুরুই করায় নাই। আর আমাদের কোর্সিংয়ে অফলাইনে ম্যাথ প্রায় বলতে গেলে 2বার রিভিশন শেষ। আমি এখন রিল্যাক্স, তাহলে যাচ্ছি, ওদের পরীক্ষা নিচ্ছি, রিভিশন করাচ্ছি, এইভাবে যাচ্ছে আমার দিন। হ্যাঁ, আর অনলাইনে আমরা আস্তে আস্তে একটু এগোচ্ছি, কারণ অনলাইনে ব্যাপারটা হয় কি, একদিনে যদি সব ক্লাস নেই সমস্যা হয় আর কি, অনেক স্টুডেন্টদের বোরিং ফিল করে। এই কারণে আমরা ধীরে ধীরে এগোচ্ছি। তোমরা এখনও সময় আছে, অন্যান্য জায়গা থেকে যারা দেখতেছো 15 তারিখের মধ্যে যদি অনলাইন কোর্সটা এনরোল করো, 1250 টাকার কোর্স, তোমরা একটা সাজেশন বই পাবা, যেটা 2nd এবং 3rd সেমিস্টার একবারেই, বুঝছো? তার সাথে টি শার্ট পাবা, এবং যদি বলা যায় না বাইসেস, তোমরা যদি 1st সেমিস্টার রেফার্ড করো, রেফার্ড কোর্সটাও ফ্রিতে পাওয়া 15 তারিখের মধ্যে আর কি, 1250 টাকা। তো দ্রুত এনরোল করে ফেলো, মেসেজ করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে, বুঝছো? আর দিনাজপুর থেকে যারা আছো, তোমরা যদি অফলাইনে পড়তে চাও, আমরা আবারও রিভিশন শুরু করছি, তোমরা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, তোমাদের ব্যাচে ঢুকাই দেবো, তোমাদেরও একদম পানির মতো ম্যাথ কমপ্লিট করাই দেবো। হ্যাঁ, ক্লিয়ার করাই দেবো।